এখন রাজনৈতিক সেরেক চলতেছে সংস্কৃতির নামে। 21শে ফেব্রুয়ারি নগ্ন পদে ফজর নামাজ বাদ দিয়া কয়েকখান ফুল নিয়ে শহীদ মিনারে যে নীরবতা পালন করে, এটা এক প্রকার শিরক। আবার বিদেশ থেকে রাষ্ট্রীয় অতিথি আসছে, ট্যাঙ্ক কামান নিয়ে স্মৃতিসৌধে যায়, ঠিক কিনা? সেনা সদস্যরা বিউগল বাজায়, কেউ বাঁশি বাজায়, আর বাকিরা পুষ্প দিয়া। ওখানে একটা মুক্তিযোদ্ধার কবরও নাই, শুধুই স্মৃতিসৌধ। ওখানে যে সব এই যে ইনহেনা, এটাও এক প্রকার শিরক। নত হও কি? নত হয়ে কি যেন কিছু পরেও না, বিড়বিড় করে চুপচাপ থাকে। এটা হচ্ছে সংস্কৃতির নামে শিরক। আর এখন হচ্ছে সংবিধানের নামে শিরক। এখন বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান পুনর্নির্মাণ, সংস্কার করবে। আরে ভাই, সংবিধান, আমরা একটা সংবিধান মানি, তার নাম আল কোরআন, ঠিক না? আমরা চাই সংবিধান রচনা হোক, তবে সংবিধান রচিত হবে কোরআন সুন্নাহর আলোকে, এবং আমাদের সংবিধানের মূল হবে আমরা আল্লাহর সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই কথা আমরা বিশ্বাস করি। আর ওনারা কি বলে? যারা ন্যাশনালিস্ট, সেকুলারিস্ট, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, এগুলো নিয়ে যারা আছে না, ওনারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলবেন না? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। এই কথা বিশ্বাস করে কেউ যদি সুন্নত তরিকায় রাজনীতি করে, তার রাজনীতি হয়ে যাবে ইবাদত। আর সার্বভৌমত্বের মালিক জনগণ, এই কথা বিশ্বাস করে রাজনীতি করাটা হচ্ছে শিরক। শুধু পীরের পায়ে সেজদা দিলেই শিরক হয় না, গণতন্ত্রের মধ্যে অনেক শিরক আছে, ওই কারণেও মানুষ মুশরিক হয়ে যেতে পারে। পারে না? আমরা ব্যক্তিগতভাবে আমার মাসালা, আমরা বিশ্বাস করব খেলাফতকে। ইমাম হোসেন যেটা প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছেন, ঠিক না? খেলাফতকে বিশ্বাস করি আমরা। তবে কোন দেশে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামের পক্ষের শক্তি সংসদে যাক, সেটা ওজোর হিসেবে তারা নির্বাচনের মাধ্যমে যাবে। সেটাকে আদর্শ মনে করা, আকীদা মনে করা, এবং সেটাকে জিহাদ মনে করার কোনো সুযোগ নাই। শরীয়তের হুকুম আছে, আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরি জারুরা। যেমন মরা গরুর গোশত খাওয়া কি হারাম। আর আপনি গেছেন পিকনিক করতে বান্দরবনে না, খাগড়াছড়ি, পথঘাট হারায় ফেলছেন, 3 দিন না খেয়ে আছেন, দেখছেন মরা গরু একটা পড়ে আছে। জীবন বাঁচাতে যতটুক মরা গরুর গোশত খাওয়া যা দরকার, ততটুক খাওয়া আপনার জন্য জায়েজ বলা যাবে না, সুযোগ আছে বলতে হবে। হারাম চিরকালই, কখনো হালাল বলতে হবে, সুযোগ আছে, রুখসাত। এটা কি? এখন কেউ যদি বলে যে না, মরা গরুর গোশত খাওয়া সবচেয়ে হালাল, ওটা রিমান আছে না, কাফের হয়ে যাবে। অতএব ওজোর হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে সংসদে যাওয়া এক বিষয়, কিন্তু সেটাকে আদর্শ মনে করা আর জিহাদ মনে করা কুফর। আমরা বিশ্বাস করি খেলাফত, ঠিক না?